এই নদীটি পাড়ি দিয়েই কিন্তু যেতে হয় ইন্ডিয়া ভারতে, আর নদীর ওই পারে হচ্ছে ভারতের সীমানা। আজকে সবাইকে নিয়ে জুতা কিন্তু হাতে নিয়ে নিচ্ছি, কিছু মাইন্ড করবেন না, কারণ যেহেতু অনেক পানি। এই যে দাদা দিদি সবাই একসাথে পানি, হাঁটু জল দেখছেন, পানিটা এত সুন্দর পানি, কিছু হইতেছে না, গোসল করে যায় না। হ্যাঁ পরিষ্কার না, আচ্ছা ঝর্ণার পানি আসতেছে। জুতা নামি যায় এসে পানি পানি খাবে কালো পানি খাইছে আর সবজি সাদা পানি। কালা পানি কিন্তু ময়লা নাই তো না? এই দেখেন কালো পানি পানি আইছিলাম, কালো পানি খাবো, সব সাদা পানি, একদম ফ্রেশ পানি। আমি প্রথম ভেবেছিলাম নাম যেহেতু কালা পানি, এখানে পানি মনে হয় কালো। যখন বাদ দেই পানি বাদ দিব, ওই যে এনে বাদ দেবো হয়, ওই যে এখানে না? পানি ভর্তি থাকে, সবাই থাকে। ও আচ্ছা আচ্ছা, তাহলে মনে হয় এটার জন্য নামকরণ এইভাবে করছে। আপনার কি পানিতে জীবন ধারণ করেন খেয়ে না? টিউবওয়েল নাই বাড়িতে? টিউবওয়েল লাগে না? টিফল আছে, আয়রন আছে। আয়রন, কিন্তু এটা তো আর আয়রন হয় না। এই যে আয়রন নাই। এই যে যেরকম সাদা না, হ্যাঁ 5 দিন 10 দিন 1 সপ্তাহ রাখলে এই সাদাই থাকে। এভাবেই থাকবে, কিন্তু টিউবওয়েলটা 1 ঘন্টা পরে শেষ। এটা আয়রন। দেখছেন আল্লাহর মানে কি যে কুদরত, এত সুন্দর পানি, একদিকে পাহাড়। Nice to meet you. শিওর শিওর শিওর। ভালো আছেন? Oh, of course. অলরাইট। আপনার বাসা দাদা? এখানে ও, ভালো আছেন? থ্যাংক ইউ। আমরা এই যে দেখতেছি দিদি পানি ওঠানোটা। হ্যাঁ, এটা মানে যে কথা আমি ব্যক্ত করতে চাই, হ্যাঁ বলেন বলেন। আপনাদের যে আনাগুলো দেখে আমি আর মনে হচ্ছে কিছু লুকায়িত মানে কি, এই যে বালির ভিতরে তো কিছু থাকে, হ্যাঁ হ্যাঁ কলসের ভিতরে কিছু থাকে, হ্যাঁ পানির ভিতরে কিছু থাকে। হ্যাঁ, ঘোরাই ঘোরাই একটা ঘোরাই ঘোরাই। উদ্ঘাটন জিনিসটা আপনারা মনে হয় কিছু এই পাহাড় দেখতে আসছেন না? হ্যাঁ হ্যাঁ, পাহাড়ে কি সবকিছু কি পাহাড়ি না না, অনেক কিছু থাকে, অনেক কিছু থাকে, তাহলে যা আমাদের অজানা আছে। অজানা, রাইট। অজানাকে জানার জন্য তো পৃথিবীতে আমরা এখানে আসছি, আবির্ভাব। কিন্তু জানার জন্য আসছি। আবির্ভাব হ্যাঁ শিওর। এই অজানাকে জানার জন্য যে আমাদের যে প্রত্যাশা, যে আকাঙ্ক্ষা, এর জন্য আমরা প্রত্যন্ত অঞ্চল অঞ্চল, yes, টেকনাফ থেকে তেঁতুলিয়া, মানে লাস্ট বর্ডার। বর্ডার, আরো অনেক কিছু থাকে, কিন্তু জানা মানুষের ইচ্ছা শেষ নাই। শেষ না, জানার এবং দেখার ইচ্ছা শেষ নাই। হিমালয়, হ্যাঁ, চন্দ্র, মঙ্গল গ্রহ, সকল মানুষ কিছু মানুষের চাহিদা আছে দেখার জন্য। দেখতে ইচ্ছা, প্রয়াস, ইচ্ছা জাগ্রততে দেখলো। চলেন তো সামনের দিকে যাই, হাইটিতে কথা বলি। অবশ্যই ঠিক আছে, তো, দিদি, পানি ওঠান। মানে একটা জিনিসটা মানে দাদা বলেন, হ্যাঁ বলেন। আপনারা কোথা থেকে আসছেন সেটা জানলে কি আমার অপরাধ? না, আমরা যে কলমাকান্দায় আমাদের বাড়ি, যেমন ধরুন এইখানেই। কলমাকান্ত তো আমারও অনেক পরিচিত এরকম ব্যক্তিত্ব আছে। হ্যাঁ, যেমন ধরুন আপনার নামটা বললে কি কোনো? না আমার নাম হচ্ছে রুকন। রুকন। আচ্ছা, দাদার নাম? সানি। শানি। রুকন আর শানি। রুকন মানে কিরকম, একটা টাইটেল নেই কিরকম? রুকনুজ্জামান। রুকনুজ্জামান। হ্যাঁ, আর সাইনুল হাসান সানি। হাসান। আচ্ছা, থ্যাংক ইউ। আর আর দাদা? বিপ্লব হাসান। বিপ্লব হাসান। ওকে, থ্যাংক ইউ। মানে এইরকম যদি আমি একটা মানে এই যে আপনার কি কিছু পড়েছে নাকি? না না, 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 বাচ্চাদের মানে না, খেলনা। না, তো এরকম যদি আমি মানে পৃথিবীতে সবাই ভালো, তো মাঝে মাঝে মানে যেটা আমি বলতে চাই সেটা হলো সবচেয়ে হলো মানে যেটাকে বলে মানে আমাকে মাইন্ড করবেন না, না না না, একদমই না, বলেন, সমস্যা নাই। কারণ দৃষ্টিভঙ্গি, আমি বাঙালি একজন ছেলে, বাঙালির মাঝে আমি বড় হই, এই পর্যন্ত আমার জীবনের স্ট্রাগল সবকিছু, হ্যাঁ, বাঙালি আমার দুষ্ট অনেক বড় বড় লিঙ্কে আছে। আচ্ছা দাদা, ফাঁকে একটা বিষয় প্রশ্ন। অবশ্যই। আপনার এই এই যে পাহাড়ি এলাকা, হ্যাঁ, আপনার তো কি আদিবাসী?
গারো। হ্যাঁ বলতে পারেন। মানে আপনাদের এই ভাষা কোনটা, আতং না এই অনেকগুলো আছে না ভাষা আছে না? ও ভাষা হ্যাঁ, মানে আতং ভাষা, যেমন তারপরে হাবেং ভাষা বা এরকম। আপনি কি ভাষা ইয়ে নাকি কি ইয়ে লেখাপড়া করেন? না 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 না, কিন্তু আমি জানতে চাচ্ছি আপনাদের মধ্যে হ্যাঁ এরকম, জানার হ্যাঁ। কোনো শেষ নেই, হ্যাঁ, এটা মাস্ট বি। আমি শুনছি যে এরকম না, 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 না। মানে আপনাদের গারো ভাষার মধ্যে কয়েকটা তো ইয়ে আছে, পার্থক্য আছে। কনভার্টেড রাইট আছে, রাইট রাইট, ইয়েস ইয়েস। বিভাগ আছে। আচ্ছা, এটা একটু আমি জানতে চাচ্ছিলাম। তো এই দেখেন আমি মানে ক্লিয়ারেন্স মানে পূর্ণাঙ্গভাবে যেভাবে আপনার সাথে কনভারসেশন মানে কথোপকথনের যে এটা একটা উত্থাপনের যে বিষয়, জি জি, সেই বিষয়টা আপনার জন্য আমি ক্লিয়ারেন্স করতে পারলে তো আমি ধন্য। রাইট। হ্যাঁ, সেই ধন্য জিনিসটা আপনি ভাষা সম্পর্কে এখন আমাকে প্রশ্ন করছেন, সুতরাং আমি এই ভাষা জিনিস কিন্তু অনেক মূল্যবান। অনেক ভাষার জন্য অনেক প্রাণ দিয়েছে, অনেক ভাষার জন্য অনেক অনেক কিছু পৃথিবীতে এরকম একটা দৃষ্টান্ত পৃথিবীতে রয়ে গেছে ভাষার জন্য। তো ভাষাকে আপনারা কিভাবে মূল্যায়ন করেন? স্পেশালি অনলি টু ইউ দিস মাই কোশ্চেন। ভাষা ভাষা কথায়- আপনাকে মনে করো মাতৃভাষা বাংলা, বাংলাকে আপনি কিভাবে দৃষ্টিভঙ্গিতে আপনি কিভাবে বিচক্ষণে বা কিভাবে বাংলা ভাষা তো মাতৃভাষা, হ্যাঁ, এই মাতৃভাষা কিভাবে আপনি ধারণ করে যে জন্ম থেকে যে মা যে এইভাবে ভাষাতে আমরা শিক্ষিত হয়ে এই পর্যন্ত বাংলা ভাষাতে আমরা যে যেভাবে কথা বলি, সবাই যে আমরা এরকম একটা মানে বাংলা ভাষাতে যে অনেক কিছু আন্দোলিত হতে পারে বা আমরা যে বাংলা ভাষা যে- বুঝছি আপনি যে কোশ্চেনটা বুঝতে হ্যাঁ, পারছেন বলি। এই ভাষাকে আপনি কিভাবে স্বীকৃত দেওয়ার আপনার মতবাদ। আচ্ছা, আমি বলি, এটা হচ্ছে 1971 সালে যেহেতু আমাদের এই ভাষার জন্য প্রাণ দিয়েছিলেন লাখো লাখো মানুষ, মা বোন সকলেই, ঠিক আছে? তো এই ভাষার প্রতি এই মা এবং মাটি, মা মানে কি মায়া, হ্যাঁ, হৃদয়, ভিতর থেকে একবারে। ওকে টেল তো তো সেই জায়গা থেকে আমি বলবো এই ভাষাটা যে মাতৃভাষা, মায়ের ভাষা, বাংলা ভাষা, হ্যাঁ, এই ভাষার জন্য আমরা প্রাণ দিয়েছি, রক্ত দিয়েছি, জীবন দিয়েছি, অনেক কিছু হয়েছে। তো এই ভাষার প্রতি যে একটা প্রেম, একটা আবেগ, অনুভূতি, হৃদয়ের যে একটা স্পন্দন আমি মনে করি, ইয়েস, হ্যাঁ, এটা আমার এর থেকে আর বেশি আমার কাছে মানে তেমন কিছু নাই প্রকাশ করা। আই নো অভিব্যক্তি আমি বুঝতে পারছি। বুঝতে পেরেছেন? ইয়া আমি জানি যে মনের যেটা আকাঙ্ক্ষা সেটা মানে আমি চলো হাতটা দেখি অবশ্যই যেমন ধরো। আচ্ছা, আমরা কয়টা ছবি টবি উঠাই এখানে। অবশ্যই দেখো দাদা, দেখেন, হ্যাঁ, একটা কথা আমি বুঝে দিতে চাই, সেটা হলো সবচেয়ে বাস্তবতা। দেখেন যে বাস্তবতায়